অমরকৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয়প্রমত্তজাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষম। আজ পূর্ণ পবিত্র ভাদ্র মাসের 30তম দিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ 30শে ভাদ্র, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব দিবস। ইংরাজিতে সেই দিনটা ছিল 14ই সেপ্টেম্বর। এই দিনে ঠাকুর দয়া করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কেননা তিনি নিজে কথা দিয়েছিলেন তিনি আসবেন। তিনি নিজের দেওয়া কথা রাখেন এবং অন্যেরা যখন অন্য কাউকে কথা দেয় সেই কথাটাও যাতে তারা রাখতে পারে সেইটার জন্যেও তিনি সদা তৎপর থাকেন। তিনি এলেন একেবারে মানুষ রূপে, এসে মানুষের মাঝে মানুষের মতো করেই আচার আচরণ করে গেলেন। মানুষের মতোই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, শারীরিক সমস্যা, মানসিক অস্থিরতা, এই সব কিছুই একেবারে মানুষের মতো মানুষের হয়ে তিনি ভোগ করেছিলেন। কেননা আমরা জানি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তিনি একদম সহজ মানুষ, আর 5 জন মানুষের চেয়েও তিনি খুব সহজ, তিনি খুব নরম। কেননা সিদ্ধ পুরুষ কেমন হয়? সিদ্ধ মানে কি? মায়েরা যখন ভাত রান্না করেন তখন চালটা সেদ্ধ হয়েছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য ওই 1-2 হাঁড়ি থেকে চাল তুলে নিয়ে আঙুল দিয়ে টিপে দেখেন যে সেদ্ধ হয়েছে কিনা, তার মানে নরম হয়েছে কিনা। সেদ্ধ হওয়া মানে নরম হওয়া। ঠিক সেই রকম ঠাকুর একেবারে নরম, সহজ। সহজের বিপরীত কি? কঠিন। তাহলে তিনি কঠিন নন, তিনি সহজ মানুষ। তিনি সহজ মানুষ হয়ে তিনি ধৃতি বর্ষণ করেন। ধৃতি মানে, ধৃতি কথাটা এসছে ধৃ ধাতু থেকে, মানে ধারণ করা। ধৃ ধাতু থেকে এসছে ধরিত্রী, ধরিত্রী মানে মাটি। তাহলে এই